আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী নবী, আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছি। সূরা মরিয়ম আয়াত ৫৬-৫৭। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন মানব ইতিহাসের প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ নবী। তিনি ছিলেন হজরত আদম আলাইহিসসালামের কয়েক প্রজন্ম পরের সন্তান, এক ধার্মিক, জ্ঞানী ও কর্মঠ নবী। আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছিলেন যা মানব সভ্যতার ভিত্তি গড়ে দেয়। তার যুগে মানুষ ছিল অশিক্ষিত, অগোছালো ও অজ্ঞানতায় নিমজ্জিত, আর ইদ্রিস আলাইহিসসালাম তাদের শিখিয়েছিলেন জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতার পথ। তিনি ছিলেন প্রথম মানুষ যিনি কলমের সাহায্যে লিখন পদ্ধতির সূচনা করেন। আল্লাহর ইলহামে তিনি শিক্ষা দেন কিভাবে মানুষ চিন্তা, শিক্ষা ও অভিজ্ঞতা লিখে সংরক্ষণ করতে পারে। মানব ইতিহাসে লেখার সূচনা হয় তার হাত ধরেই। তাকেই প্রথম জ্যোতির্বিজ্ঞান ও অঙ্ক বিজ্ঞানের মোজেজা দান করা হয়। তিনি সূর্য, চন্দ্র ও নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করে দিন, মাস ও বছরের হিসাব নির্ধারণ করেন। এভাবে সময় গণনার প্রাচীনতম পদ্ধতির সূচনা হয় তার যুগেই। ইদ্রিস আলাইহিসসালাম মানব জাতিকে পোশাক তৈরির কলা শিখিয়েছিলেন। তার পূর্বে মানুষ পশুর চামড়া পরত, আর তিনি সূচ ও সুতা ব্যবহার করে কাপড় সেলাই করেন। এটি ছিল সভ্যতার রুচি ও শালীনতার সূচনা। তার মাধ্যমেই ওজন ও পরিমাপের নিয়ম প্রবর্তিত হয়। তিনি মানুষকে শিখিয়েছিলেন ন্যায় ও সততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে, যাতে কেউ অন্যের অধিকার হরণ না করে। আল্লাহ তাকে লোহা ব্যবহারের জ্ঞান দেন। তিনি লোহা গলিয়ে অস্ত্র তৈরি করেন এবং কাবিলের জালেম গোত্রের বিরুদ্ধে ন্যায়ের জেহাদ পরিচালনা করেন। এই জেহাদ ছিল সত্য ও ন্যায়ের পক্ষে আল্লাহর পথের সংগ্রাম। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, ন্যায়পরায়ণ ও জ্ঞানবান নবী। আল্লাহর ইবাদতে তিনি ছিলেন সর্বদা নিমগ্ন, আর তার আমল ও দোয়ার বরকতে তার মর্যাদা আসমান পর্যন্ত উন্নীত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তাকে চতুর্থ আসমানে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে ইদ্রিস আলাইহিসসালাম রাসূলুল্লাহকে সালাম ও দোয়া প্রদান করেন। ইদ্রিস আলাইহিসসালামের জীবন আমাদের শিক্ষা দেয়, জ্ঞান, ন্যায় ও কর্ম এই তিনটি হল ঈমানের প্রকৃত সৌন্দর্য। যে ব্যক্তি জ্ঞান ও আমলকে একত্র করে, আল্লাহ তাকে সম্মানিত করেন এবং তার মর্যাদা আকাশ পর্যন্ত উন্নীত হয়।